দেবন ভাই বারবার একটা ষড়যন্ত্র আমাদের বাংলাদেশের শান্তিপ্রিয় 18 কোটি মানুষের উপরে একটা ষড়যন্ত্রের মাধ্যমে একটি নৈরাজ্য আমাদের উপর চেপে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছে। আজকে যে ঘটনা ঘটেছে আমার মনে হয় ইতিহাসে গত 100 বছরে এইরকম নির্মম কোনো ঘটনা ঘটে নাই। শান্তিপ্রিয় একটি আইনজীবী, সে লেখাপড়ায় অত্যন্ত ভালো ছিল। আমাদের লোহাগাড়ার এই কৃতি সন্তান, লোহাগাড়ার চুলতি ইউনিয়নের এই সন্তান। চট্টগ্রাম বার কাউন্সিলের প্রত্যেকটা সদস্য দলমত নির্বিশেষেই তাকে ভালোবাসে। আজকে আদালত ভবনে যেই ঘটনাটা ঘটেছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রদ্রোহী মামলায় বহিষ্কৃত ইস্কন থেকে আমার কাছে গত পরশু তাদেরই দলের সবাই তাই সে যে বহিষ্কৃত ইস্কন থেকে সেই লেটার দিয়েছে। চিন্ময়কে গ্রেপ্তার করার এই ঘটনাকে নিয়েই আদালত ভবনে উচ্ছৃঙ্খল সন্ত্রাস ইস্কনের অস্ত্রধারীরা যেইভাবে উকিলদের উপর আমরা আজকে অত্যন্ত মর্মাহত। আমরা মুসলিম জাতি, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা প্রতিটি বিষয়ে বিশ্বাস করি। আইন শৃঙ্খলা সবসময় আজকে 100 দিন ইন্টেরিয়ম গভর্নমেন্ট এসেছে, কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ কোনো রাজনৈতিক দল আজকে কোনো উচ্ছৃঙ্খল আচরণ করে নাই। আজকে পরাজিত ফ্যাসিস্ট প্রকৃত স্বৈরাচার তারাই আজকে হিন্দুদের ইস্কনের কাঁধের উপর ভর দিয়ে আজকে চট্টগ্রাম আদালত ভবনে এই তাণ্ডব এবং হত্যাকাণ্ড তারা চালিয়েছে। আমি আজকে ভাঙচুর করেছে, আদালত অবমাননা করেছে, মসজিদ ভাঙচুর করেছে আদালত ভবনে, জামে মসজিদ, এরপরে লালদিঘির পাড়ের জামে মসজিদ, তারা কোর্ট বিল্ডিং এর বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে। তবে এইখানে একটি আজকে আমাদের মাঝে সন্দেহ যাচ্ছে, বিগত 18 বছরে যারা ফাঁসির কাস্টের আসামি ছিল তাদেরকে কোর্ট বিল্ডিং এ আনা হলে যেইভাবে নিরাপত্তা দেওয়া হতো, কোনো মানুষকে উঠতে দেওয়া হতো না। আজকে চিন্ময় বহিষ্কৃত ইস্কনের এই নেতা আসলো, কিন্তু সেখানে সন্ত্রাসীরা কিভাবে কোর্ট বিল্ডিং এ সমাবেত হলো, এটাই আজকে পুলিশ বাহিনীর কাছে আমার প্রশ্ন, সেনাবাহিনীদের কাছে আমার প্রশ্ন। আপনাদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, চিন্ময়কে আদালতে তোলা হলো কিভাবে? তা খড় করিয়ে এরা এইভাবে পেশিবাদী কায়দায় তাণ্ডব চালালো এবং এই একজন বিজ্ঞ আইনজীবীকে ধরে নিয়ে আজকে সেই মেথর প্রার্থী রুডের উপর কিভাবে জবাই করে দিল। এই ব্যাপারে আইনে যারা আজকে দায়িত্ব পালন করছেন পুলিশ এবং সেনাবাহিনী, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বিজেপি সহ আপনারা অতীতে তো আওয়ামী লীগ সরকারের আমলে 100% আপনারা সেইখানে দায়িত্ব পালন করেছেন, একটা লোককে উত্তর দেন নাই। আর এখন আপনারা আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত হয় সেই জন্য আপনারাও ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্র করে অন্তর্বর্তী সরকারকে আপনারা ফেলিউর করার জন্য, তারা যাতে করে ব্যর্থ হয় সেই ষড়যন্ত্রে আপনারাও লিপ্ত হয়েছেন। কাছে তালিকা আছে, আপনারা বাঁচতে পারবেন না। আমি স্পষ্টভাবে আজকে আমার প্রিয়, আমার এলাকার ছেলে, আমিও সাতকানিয়া লোহাগাড়ার সন্তান, আজকে স্পষ্টভাবে বলতে চাই, আজকে রাত্রের মধ্যেই ইস্কনের সন্ত্রাসী, অস্ত্রধারী এবং পেশিবাদী পতিত স্বৈরাচারের
পা চাটা কুকুর যারা, তাদেরকে আজকে রাত্রের মধ্যে গ্রেপ্তার করতে হবে। এবং আজকে ইসকনের কাজকে আপনারা যেইভাবে ইসকন এইভাবে কাজ করতে পারে না। আজকে স্পষ্টভাবে বলতে চাই, সনাতনী ধর্মের নাম দিয়ে বাংলাদেশের সন্ত্রাসী চলবে না। ধর্মের নাম দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগার আপনারা যে ষড়যন্ত্র করছেন, আমরা সেটা বুঝে গিয়েছি। আমি আজকে দেশবাসীর কাছে, চট্টলবাসীর কাছে অনুরোধ করব, তৌহিদি জনতার কাছে, আপনারা ধৈর্য ধারণ করুন। আইন নিজের হাতে নেবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে ষড়যন্ত্র, আমরা সেই ষড়যন্ত্রে পা দেব না। আমি আজকে দাবি করছি, ইসকনের যেই সমস্ত অস্ত্রের কারখানা, ইসকনের যেই সমস্ত আড্ডাখানাগুলো রয়েছে, সেখানে আপনারা রেড দিয়ে অস্ত্র উদ্ধার করুন এবং আমার সাইফুল আলম আদিল খুনিদের যারা খুন করেছে, এইভাবে জবাই করেছেন নৃশংসভাবে, তাদেরকে অতি সত্বর অবশ্যই গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করেন, তাহলে আগামীকাল আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। আজকে আমি অত্যন্ত শোকাহত। আমরা চট্টলবাসী প্রায় 92 লক্ষ মানুষ, চট্টগ্রামের 2.5 কোটি মানুষ, আমরা অত্যন্ত ব্যথিত যে এইভাবে একটি হত্যাকাণ্ড উচ্ছৃঙ্খল সন্ত্রাসী ইসকনের দ্বারায়। ইসকনের কাজকর্ম সম্পর্কেও ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অনুরোধ করব, তাদের কাজকর্ম সম্পর্কে আপনারা নজর রাখুন। এরা আসলে সনাতনী ধর্মের নয়, এরা হলো সশস্ত্র কতগুলো ক্যাডার, বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। আপনারা যে আজকে সাক্ষাৎ দিচ্ছেন, আজকে পুলিশ বাহিনীদের কাছে অনুরোধ করব, আপনারা অতি সত্বর আজকের দিনের মধ্যে, রাতের মধ্যে ব্লক রেড করে এটার অ্যাকশন গ্রহণ করার অনুরোধ থেকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। যারা আছেন